আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ এবং আম দিয়ে ভীষণ মজার একটি পুডিং রেসিপি। আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে আম নিয়েছি এবং আম কিউব করে কেটে নিয়েছি। এখানে 4টা মিডিয়াম সাইজের আম আছে, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তো আম নিয়ে নিলাম, এরপরে আমি এই আম ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ফিরে আসলাম। এবার আমি একটা ছাঁকনিতে ঢেলে নিব। তো ছাঁকনিতে ঢেলে নিয়েছি, দেখুন। এবার ভালো করে ছেঁকে নিব। আপনারা চেষ্টা করবেন ছেঁকে নিতে, তাহলে পুডিংটি ভালো হবে। তো দেখুন, অবশিষ্ট অংশ আমি ফেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার আমি এই আমের পিউরি আমি মেপে নিচ্ছি, কয় কাপ হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ হয়েছে, উঁচু উঁচু করে 2 কাপ হয়েছে। তো এবার একটি বাটিতে দিয়ে দিলাম এবং এই আমের পিউরির ভিতরে আমি 2 কাপের জন্য 3 কাপ পানি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি যে পাতিলে জাল দিব সেই পাতিলে ঢেলে নিলাম। এরপরে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি। আপনারা আপনাদের মতো করে চিনি দিয়ে নেবেন, কম বেশি করে। তো চিনি দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি আমের পিউরি নিয়েছি 2 কাপ। তো 2 কাপের জন্য আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দলা দলা থাকলে ভালো হবে না, ভালো করে মিক্সড করতে হবে। তো আমি অনবরত নেড়ে নেড়ে এই আমের পিউরি মিক্সড করে নিচ্ছি। তো আমি প্রথমেই বলে দিয়েছি 1 কাপের একটু বেশি চিনি গেছে। তো আমি পরে আবারও অল্প একটু দিয়েছি, সেই জন্য 1 কাপের একটু বেশি গেছে বলেছি। তো এবার আমি চুলায় দিয়েছি, চুলায় জাল দিচ্ছি। মিডিয়াম হিটে এই আম জাল করে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। নামানোর আগ দিয়ে কোন পাত্রে ঢালতে হবে সেটা আগে রেডি করে নিতে হবে, তারপরে এই আমের পিউরি ঢালতে হবে। তো ভিউয়ার্স, আমি ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমি 3টা বাটিতে ঢেলে দিচ্ছি। বেশি ঠিক করব না, একটু পাতলা হবে, বেশি পাতলা হবে না। তো এরপরে আমি এই বাটি একদম নড়াচড়া করব না, ফ্যানের বাতাসে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করার পরে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি হালকা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো এরপরে আমি কেটে নিচ্ছি। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিউব কিউব করে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। তো পেঁচুলা দিয়ে সবগুলো আম উঠিয়ে নিচ্ছি, আমের জেলি। আপনারা এর চেয়ে ছোট করতে পারেন বা বড় করতে পারেন, বেশি বড় করলে ভালো দেখা যাবে না। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি পুডিংয়ের বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম আমের কিউবগুলো। তো আরেকটি বক্সে দিয়েছি। তো বক্সের ভিতরে আমি সেট করব একটা, এবং পুডিংয়ের বাটিতে একটা সেট করব। এরপরে আমি চলে আসলাম দুধের পুডিং করব। তো এর জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধের ভিতর আমি চিনি দিয়েছি 1 কাপের মতো। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এরপরে আমি 1 কেজির দুধের জন্য আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি। তো এবার ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে আমি চুলায় আসলাম, চুলায় জাল দিচ্ছি
এবং মিডিয়াম হিটে একটু ঘন করে নিয়েছি, বেশি ঘন করা যাবে না। তোর সাথে সাথে এই আমের কিউবের ভিতরে দিতে হবে, তা না হলে পুডিং ভালোভাবে জমবে না। এই কাজটি তাড়াতাড়ি করতে হবে এবং সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় এই দুধ চলে যায়। তো আমি আরেকটি বক্সে দিলাম, দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি এবং এই বাটি দুইটি আমি ভালো করে ঠান্ডা করে নিব। এটা এমনিতেই জমে যাবে, ফ্যানের বাতাসে দিলেও জমে যাবে এবং ফ্যানের বাতাস ছাড়াও জমবে। তো ভিউয়ার্স, জমে গেছে দেখুন, আমি কোনো ফ্রিজে রাখিনি। এরপরে আমি এই পুডিং সার্ভ করব। আপনারা চাইলে নরমালে রেখে তারপরে সার্ভ করতে পারেন। তো আমি প্রথমে বক্সটির পুডিং সার্ভ করে দেখাচ্ছি। তো আমি আপ অ্যান্ড ডাউন করে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমি সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর জমেছে মাশাআল্লাহ। আর এই পুডিংটি আমি কেটে দেখাতে পারছি না, কারণ এই পুডিংটি আমার ছেলের ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে, সেখানে চলে যাবে, সেজন্য আমি দেখাতে পারছি না। তো ফুড ফেস্টিভ্যালের কিছু অংশ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার ছোট ছেলের ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান, সেখানে আমি এই ডেজার্টগুলো সার্ভ করেছি। দেখুন আমের পুডিং এবং কাস্টার্ড, ফুড কাস্টার্ড এগুলো আমি দিয়েছি। তো ডাবের পুডিং আছে, এগুলো এই ডেজার্টগুলো মিস কেটে দিচ্ছে। বাচ্চারা অনেক পছন্দ করেছে এই ডেজার্টগুলো। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।